নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। যেখানে মেয়েরা সারা জীবন বাপের বাড়িতেই থাকতে পারে না, সেখানে তো শ্বশুর বাড়ি দূরের কথা, অবশেষে লোকের বাড়িতেই থালা বাসন মেজে খেতে হচ্ছে। কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত সমস্ত কিছুই থাকছে কিন্তু আজকের ভিডিওতে। আজকে আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, আজকে ঘুম থেকে লেট হয়ে গিয়েছিল। ভোরবেলার দিকে উঠেছিলাম, মানে 5:30টার দিকে। তখন আমার শাশুড়ি মা ভাত রান্না করছিল। উনুনটা না কিছুতেই জ্বলছিল না, তাই আলুগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম, মানে চাল ধোয়া হাঁড়ির মধ্যে। তো যাই হোক, বাইরে থেকে ঘুরে এসে ঘরে এসে যখনই একটু শুয়েছি, তখনই কিন্তু চোখ দুটো একেবারে লেগে গেছে। খুলতে খুলতে 7:30 নাগাদ বেজে গিয়েছিল। তো বাড়ির কাজ করে তাড়াতাড়ি করে কিন্তু সোজা চলে আসলাম লোকের বাড়ি কাজ করার জন্য। এখানে একটা অনুষ্ঠান হয়েছিল বড় সড়ো, তো সেই অনুষ্ঠানের কিন্তু যে বড় বড় হাঁড়ি কড়াই থাকে, সমস্ত কিছুই কিন্তু এখন মেজে ধুয়ে দিতে হবে। আর এর বিনিময়ে কিন্তু টাকাও পাবো। শুধু আমি একা নয়, আমার সঙ্গে আরো দুটো দিদিও ছিল। তাই তো তাড়াতাড়ি করে বাড়ির কাজকর্ম সেরে লোকের বাড়িতে কিন্তু চলে আসলাম। আর আমাদের বাড়ি থেকে কিন্তু এই বাড়িটা বেশি দূরে না, একেবারেই কিন্তু কাছেই। তো আমি আর আমার সঙ্গে কিন্তু আরো কিন্তু দুটো দিদি এসেছে আর কি। তো এই হাঁড়ি কড়াই, বড় বড় যে ডেচকি, তারপর হাতা খুন্তি, সমস্ত কিছুই কিন্তু মেজে দিতে হবে। আর এর বিনিময়ে কিন্তু আমাদের সঠিক কিন্তু পারিশ্রমিকও কিন্তু দেওয়া হবে। তাই আর দেরি না করে, যেহেতু বাড়ির কাছে, তাই তো সংসারের কিছুটা কাজকর্ম সেরে নিয়ে সোজা কিন্তু চলে এসেছি। আর আমি না কখনোই এত বড় বড় হাঁড়ি কড়াই কোনো দিনও কিন্তু মাজিনি, এই ফার্স্ট টাইম হচ্ছে মেজে নিচ্ছি। অভাব যখন দরজায় এসে কড়া নাড়ে, তখন কিন্তু মানুষ সমস্ত পরিস্থিতিতেই কাজ করতে কিন্তু রাজি হয়। কখনো যে আমাকে লোকের বাড়িতে এসে এরকম হাঁড়ি কড়াই মাজতে হবে, এটা কিন্তু আমি আমার দুঃস্বপ্নেও কিন্তু ভাবিনি। তো যাই হোক, এতক্ষণ কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। আমরা কিন্তু কোনো লোকের বাড়িতে এসে কাজ করছি না। আর এটা ছিল একটা দিদিদের বাড়ি। গতকাল যেহেতু পিকনিক করা হয়েছিল 30 জন মতো মিলে, তো সেখানেই কিন্তু আমাদের মানে বউদের দায়িত্ব পড়েছে এরকম হাঁড়ি কড়াই মেজে দেওয়ার জন্য। কারণ এইগুলো কিন্তু বউদেরই কাজ আর কি। তাই তো আর বিলম্ব না করে বাড়ির কিছু কাজকর্ম সেরে নিয়ে সোজা কিন্তু চলে এসেছি হাঁড়ি কড়াই, যে থালা বাসনগুলো ছিল, ডেচকি, হাতা খুন্তি, সমস্ত কিছু মেজে দেওয়ার জন্য। তো এখানে কিন্তু আমার সঙ্গে আরো 3টে দিদি ছিল, তো দুটো দিদিও মেজে নিচ্ছিল, আর একটা দিদি হচ্ছে কল টেনে টেনে দিচ্ছিল। তো ওই যে ওখানে হচ্ছে দুটো দিদি কিন্তু বসে পড়েছে, আর এইখানে হচ্ছে আমি এই বড় হাঁড়িটা মেজে নিচ্ছিলাম। আর ওইখানে হচ্ছে দিদিরা যে সমস্ত থালা বাসনগুলো ছিল, সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিচ্ছিল। গতকাল রাতের বেলা কিন্তু আমাদের এই পিকনিকটা হয়েছিল। থালা বাসনগুলো মেজে ধুয়ে দিদিদের বাড়িতে উপর করে দিয়ে রেখে এসেছি। এখন সোজা চলে আসলাম বাড়ি। বাড়িতে সারাক্ষণই তো বাড়িতেই থাকি, আবার যখন রাস্তা থেকে বাড়িতে আসি, যখন এই ঘরটার দিকে তাকাই, তখন ভীষণ মায়া করে যে এই ভাঙা ঘরে আমি আমার বিয়ের পরে 3টে বছর কাটিয়ে দিয়েছি। থালা বাসনগুলো মেজে ধুয়ে উপর করে দিয়ে রেখে এসেছি বাড়িতে। তো বাড়িতে যখনই থাকি না কেন, ঘরটার দিকে তাকালেই ভীষণ মায়া লাগে। যখনই রাস্তায় যাই একটু দিদিদের সঙ্গে বসে গল্প করতে, আবার যখন বাড়িতে ফিরি, বাড়িটা যখন পেছন ধার দিয়ে তার পাশ থেকে দেখি, ভীষণ কিন্তু কষ্ট হয় আর কি। তো এই ভাঙা ঘরেই আমি আমার বিয়ের 3টে বছর কিন্তু কাটিয়ে দিয়েছি। বিয়ের পরে সর্বপ্রথম কিন্তু আমি আমার এই ভাঙা ঘরেই পা রেখেছিলাম। আমি কিন্তু কোনো কিছুই দেখে শুনে কিন্তু আসিনি, না জেনে শুনেই কিন্তু এসেছিলাম। আর এই পাশে ছোট্ট একটা ঘর ওঠানো হচ্ছে, যেখানে আমার শ্বশুর শাশুড়ি মা থাকবে, আর এক পাশে কিন্তু রান্না করা হবে। তো বাড়ির সমস্ত জায়গায় কিরকম জানি এলোমেলো হয়ে গেছে। একদিকে যেরকম ঘর করছে আনন্দও লাগছে, আর অন্যদিকে কষ্টও হচ্ছে। কারণ ওই যে ভাঙা ঘরটা কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, ওই ঘরটার সঙ্গে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আর সুখ দুঃখ মিলেই কিন্তু রয়েছে এই ঘরটা। আমাদের এই ভাঙা ঘরটা নিয়ে অনেকেই অনেক ব্যঙ্গ তামাশা করেছে, অনেক হাসি ঠাট্টা করেছে। এই ঘরটাতে কিন্তু আমার 3টে বছরের মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা জড়িয়ে আছে। ঘরটা যতই ভাঙা ঘর ছিল না কেন, আমি কিন্তু কখনোই ঘরটাকে না সাজিয়ে রাখতাম না। সব সময় যতটা সম্ভব পারতাম, আমি কিন্তু ঘরটা গুছিয়েই রাখতাম। আমাদের উনুনে রান্না করা যাচ্ছে না বলেই কিন্তু আমি চলে এসেছি আমার জায়ের উনুনে রান্না করতে। আমি কিন্তু কোনো সময় যা বলে তাকে ডাকি না, সব সময় হচ্ছে দিদি বলেই কিন্তু সম্মান করি। তো যাই হোক, এখানে দিদির উনুনেই কিন্তু আমি রান্নাটা আজকে সেরে নিচ্ছি। আজকে রান্না করতে করতে আমার সঙ্গে ভীষণ বড় একটা বিপদ ঘটে গেছে। মাঝখানে তোমাদের সাথে মজা করলেও এই ঘটনা কিন্তু একেবারেই কোনো মজা ছিল না। যা ঘটেছে একেবারেই আমার সামনেই কিন্তু ঘটেছে। ডালটা বসিয়ে দিয়ে শিলনোড়ায় গিয়েছিলাম আদা জিরেটা বাটার জন্য। তো অত ভারী শিল আমার 3টে আঙুলের উপর এসে পড়েছে, আর এতটা
ব্যথা পেয়েছি আমি সেটা বলার বাইরে, ভীষণ টাটাচ্ছিল, ভীষণ যন্ত্রণা করছিল, বরফ দিচ্ছিলাম কিন্তু কিছুতেই কমছিল না। তো দেখো একটা নখ তো চলেই গেছে অকালে, আরো দুটো নখও কিন্তু চলে গেছে। অত ভারী শিল যদি হাতের উপর পড়ে তাহলে কি হতে পারে বুঝতেই পারছো। বরফ দিচ্ছিলাম, মনে হচ্ছিল যেন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি কান্না করছিলাম আর রান্না করছিলাম। আজকে আমি সেরকম কিছু রান্নাই করতে পারিনি, কারণ আমার হাতের মধ্যে ভীষণ যন্ত্রণা করছিল। যারা এই ব্যথাটা অনুভব করেছো তারাই একমাত্র বুঝতে পারবে যে ভারী জিনিস হাতের উপর বা পায়ের উপর পড়লে কিরকম যন্ত্রণা হয়। তো শুধু একটা ডাল করেছি, তার পাশাপাশি সামান্য কটাই শুধু আলুগুলো ভেজে নিয়েছিলাম। যতই কষ্ট পাই না কেন, যা খুশি হয়ে যাক না কেন নিজের সঙ্গে, তবুও তো সংসারের সমস্ত দিকটা সামলাতেই হবে। যদি আমার শাশুড়িমা বাড়িতে যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত কাজটা সেই কিন্তু করে দিত। কারণ আমি যখন অসুস্থ হই তখন কিন্তু আমার শাশুড়িমা খাবারটা অবধি কিন্তু আমার চৌকির উপর এসে দিয়ে যায়। তো মাঝে মধ্যে ভীষণ কিন্তু আনন্দ লাগে যে ভাগ্য করে এরকম একটা শাশুড়িমা পেয়েছি। আমি যে কয়বারই অসুস্থ হয়েছি কিনা, সে কিন্তু আমাকে ডেকে ডেকে তুলেছে খাওয়ার জন্য, আবার কিন্তু আমার চৌকির উপর এসে কিন্তু বিছানার উপরে এসে খাবার দিয়ে গেছে। আজকাল কিন্তু এরকম শাশুড়ি কমই কিন্তু দেখা যায়। হ্যাঁ, সংসারে থাকতে গেলে খুঁটিনাটি বাঁধবেই, আর আমরা যখনই দুইজন একসঙ্গে থাকি না কেন, ইয়ার্কি ঠাট্টার ছলেই কিন্তু ঝগড়াটা বাঁধিয়ে দিই। এই যে আজকে ছিল সন্ধ্যাবেলা পিকনিক, তো এখানে বক চালিয়েছিল, আর এখানে কিন্তু টুনি, তার পাশাপাশি মিঠাই, আমাদের মাম্মাম, টোনা সকলে মিলে কিন্তু নাচানাচি করেছিল। বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করেছে, তার সঙ্গে বড়রাও কিন্তু ভীষণ মজা করেছি। ভিডিওর শুরুতেই তোমাদেরকে যে কথাটা বলেছিলাম, যেখানে মেয়েদের বাপের বাড়িতে সারা জীবন থাকার জায়গা হয় না, সেখানে তো শ্বশুর বাড়িতে দূরের কথা। মেয়েদের যখন 18 বছর পার হয়ে যায় তখনই কিন্তু মা বাবার মাথায় দুশ্চিন্তার কিন্তু শেষ থাকে না। এইবার মেয়েকে ভালো পাত্র দেখে দেখাশোনা করে বিয়েটা দিতে হবে আর কি। তো যে বাড়িতে জন্ম নিয়ে যেখানেই বিয়ের পরে অতিথি হিসেবে মেয়েদেরকে যেতে হয়, সেখানে শ্বশুর বাড়িতে তো দূরের কথা। তো যে বাড়িতে জন্ম নিয়ে 18টা 19টা বছর কাটিয়ে শ্বশুর বাড়িতে পা রাখি, তখন কিন্তু আমরা মেয়েরা অনেক আশা স্বপ্ন নিয়ে কিন্তু পা রাখি, কিন্তু বাস্তবে সেই স্বপ্নর কেনি কোনাও কিন্তু আমাদের পূরণ হয় না। তো যাই হোক, সেই সমস্ত কথা বাদ দিই। তো আজকে সন্ধ্যাবেলার দিকে একটা পিকনিক ছিল, আর যে থালা বাসনগুলো মেজে নিলাম, তো এটা হচ্ছে পিকনিকের পরের দিন, মানে সকালবেলার দিকে ছিল পিকনিকটা। তো যেদিন আমি হাতে ব্যথা পেয়েছি তার আগের দিন সন্ধ্যাবেলার দিকেই কিন্তু ছিল পিকনিক। তো এখানে দুটো দিদি মিলে হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছিল, আর এদিকে হচ্ছে আমার যা উনুনে জাল দিচ্ছিল আর কি। তো আজকে মাংস রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল, আর সকলেই মিলে একসঙ্গে কাজ করে পিকনিকের যে রান্না বান্না সেটা করার মজাই কিন্তু আলাদা। তো এরকম একটা পিকনিক আবারও কিন্তু সরস্বতী পুজোর মধ্যে কিন্তু রাখা হয়েছে, যেখানে কিন্তু থাকবে আবার এই 30 জন সদস্য মেম্বার। তো আজকের দিনটাতে বউরা কিন্তু আমরা সকলেই মিলে ভীষণ আনন্দ করেছি, প্রচুর কিন্তু মজা করেছি। পিকনিক মানেই হচ্ছে আনন্দ, মজা, হই হুট্টোগোল, ভীষণ কিন্তু সুন্দরভাবে আজকের দিনটা উপভোগ করেছি। তো এখানে মাংস রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে, সবার ফার্স্টে যে সমস্ত ছেলেরা ছিল, বাচ্চারা ছিল, সকলকেই কিন্তু খেতে বসানো হয়ে গিয়েছিল, আর সবার লাস্টে কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। তো এত বছর বয়স হয়ে গেছে বড় মার, তবুও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে এসে কিন্তু তাল মিলে, যে জিনিসটা আমার কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে। তো এখানে রান্না বান্না শেষ, সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে যে সমস্ত বউরা বাকি ছিল, মানে আমাদের মতো, তো সকলে মিলে কিন্তু লাস্টে বসে পড়েছিলাম খাবার জন্য। আর দিদিদের পাশে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তো এখানেও ছিল দিদিরা, তা আমার আশেপাশেও কিন্তু সকলে মিলে একসঙ্গে বসে সকল বউরা মিলে কিন্তু আজকের খাওয়া দাওয়াটা শেষ করেছি, আর ভীষণ মজা করেছি, বলে কিন্তু বোঝানো যাবে না আজকে কি পর্যায়ে আমরা কিন্তু মজা করেছি। উপরে শুধু ছিল একটা চট, আর তাও কিন্তু কুয়াশার জল কিন্তু টপকে টপকে নিচে পড়ছিল। তো আজকের ভিডিওটি আর সেরকম একটা লং করব না, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর আরও একটা কিন্তু সামনে বড় পিকনিকের আয়োজন থাকছে সরস্বতী পুজোয়। ভিডিওর কোন অংশটা সব থেকে বেশি ভালো লেগেছে